নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে ডেলি এখন কারেন্ট রিডিং বেশি রিডিং করছি। আপনার পার্টনারের কারেন্ট রিডিংটাই দেখব। কারেন্ট রিডিং ওনার সিচুয়েশন, ওনার ভাব, ওনার মনোভাব, কারণ পরিবর্তন এখানে হচ্ছে, সেটাই আমরা দেখব কি কি পরিবর্তন হচ্ছে ওনার মনের ভেতরে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ঠিক আছে? তো সিচুয়েশনে ফার্স্ট অফ অল আমি আগে দেখব ইউনিভার্স আপনাকে কি গাইড করছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা গাইডেন্স নিয়ে তারপর রিডিংটা আমরা করব। তো দ্য সিক্রেট থেকেই আমরা স্টার্ট করি। কি ইউনিভার্স আপনাকে ফার্স্ট গাইডেন্স দিচ্ছে। কালকেও আমি করেছিলাম, কালকে না, হ্যাঁ কালকে করেছিলাম মনে হয় সিক্রেট থেকে। তো দেখে নিই, অন্য চ্যানেলে করেছিলাম মনে হয়। তো ফার্স্ট অফ অল আপনার গাইডেন্সটা কি সেটা দেখবো, এই মুহূর্তের গাইডেন্স, তারপরে ওনার ফিলিংস, আপনার ফিলিংস সব কিছু দেখবো। তো একটা নিই কার্ড এখান থেকে। কি বলা হচ্ছে, হ্যাপিনেস ইজ অ্যাট্রাক্ট এভরিথিং ইউ ওয়ান্ট। আপনি মানে এখানে যেটা বলছে, হ্যাপিনেস অ্যাট্রাক্ট, মানে হ্যাপিনেস যেটা আপনার হ্যাপিনেস, সেটা আপনি যেটা চাইছেন সেটা সব কিছুই আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, বাট আপনাকে এখানে হ্যাপি ফিল করতে হবে। ঠিক আছে, আপনাকে হ্যাপিনেসটা ফিল করতে হবে। আপনি যদি এই মুহূর্তে হ্যাপি ফিল করাটা, দেখুন হ্যাপি ফিল করাটা আবার খুব কঠিনও নয়, আবার খুব সহজও নয়, বোঝা গেছে? হ্যাপি ফিল আমরা সবসময় করতে পারি না। তো হ্যাপি ফিল করার আগে আমাদের কিছু টেকনিক, এখানে তো একটা ডিভাইন গাইডেন্স দিচ্ছে, বাট তার আগে কিন্তু আমাদের অনেক টেকনিক করতে হয়, যাতে আমি পুরনো পাস্টে যে ট্রমাগুলো আছে, ফিয়ারগুলো আছে, যেগুলো আমরা জমিয়ে রেখেছি, ঠিক আছে, অজান্তেই আমাদের চক্রাতে, এনার্জি সেন্টারে সমস্ত কিছু জমিয়ে রেখেছে, যেখানে আমরা একটা ডিসকমফর্ট ফিল করছি, কখনো ফিলিং মানে হ্যাপি ফিলই করতে পারছি না, সেগুলোকে রিলিজ করতে হবে। কারোর উপর আমাদের যদি রাগ হয়, অভিমান হয়, খুব পেনে আছি, কষ্ট আছি, তারপরে হ্যাপিনেসটা ক্রিয়েট করতে হবে। মানে হ্যাপিনেসের জন্য অন্য কারোর সাহারা নেওয়া যাবে না, এটাই বলা হচ্ছে। যে আমার হ্যাপিনেসের জন্য আমি আমার পার্টনারকে বা আমি আমার মা বাবাকে দায়ী করলাম, যে তারা আমার সঙ্গে কোনোভাবে জড়িত নয় বা ইমোশনাল টাচ নয়, আমি হ্যাপি থাকবো না, আমি দুনিয়ার সবচেয়ে দুঃখী, সেটা হওয়া যাবে না। ঠিক আছে, আপনার লাইফে মানি আসতে চলেছে, আই থিঙ্ক এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি মানি কামস মি। এখানে আপনাকে একটা অ্যাফার্মেশন দিতে হবে। এই অ্যাফার্মেশনটা ভালো করে দেখে নিন, কি অ্যাফার্মেশনটা আছে, পুরো কার্ডটা ভালো করে দেখে নিন। এখানে দ্য সিক্রেটের এটা কার্ড, তো আপনারা দেখে নিন মানিটা। আপনি এখানে এটা ডেলি অ্যাফার্মেশন দেবেন, খাতাতে লিখতেও পারেন। ঠিক আছে, লিভ ইন জয়। যে সিচুয়েশনেই আছেন, যেখানেই আছেন, প্রেজেন্ট মুভমেন্টে থাকুন, প্রেজেন্ট টাইমে থাকুন। পাস্টে কী হয়ে গেছে, ফিউচারে কি হবে, সেগুলোর থেকে আপনাকে ডিভাইন বলছে এই মুহূর্তে সেগুলো না ভেবে প্রেজেন্ট টাইমে থাকুন। প্রেজেন্ট টাইমে আপনার সঙ্গে কী আপনি নিজের সঙ্গে কী করবেন, কী করে নিজেকে আরও মানে ইমোশনাল স্ট্রং, ফাইন্যান্সিক্যালি স্ট্রং, হেলথ ওয়াইজ স্ট্রং, বিশেষ করে হেলথ আর ইমোশনালটাকে স্ট্রং করুন। তিনটেই দরকার, তিনটেই একে অপরের পরিপূরক। ঠিক আছে, তো এবার আমরা দেখবো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংসটা দেখার আগে আপনারটা আগে দেখবো, আপনি এখন কি ভাবছেন না ভাবছেন সেটা দেখবো। ঠিক আছে, সিচুয়েশনটা পরে দেখবো। আমি ওটা কেনই রেখেছি আগে গাইডেন্সটা এই কারণেই রেখেছি, কারণ অনেকেই গাইডেন্স আমি জানি দেখে না, গাইডেন্সটা হওয়ার আগেই সব রিডিং সমাপ্ত হয়ে যায়, মানে গাইডেন্সটা আর দেখে না। চলো পার্টনারের এনার্জি দেখে নিয়েছি, আর গাইডেন্স দেখার দরকার নেই আমার। টু অফ পেন্টিকাল, খুব বেশি বিজি আছেন মনে হচ্ছে, দুটো সিচুয়েশনে ফেসে আছেন। কোনটাকে ফার্স্টে রাখবেন সেটা বুঝতে পারছেন না, নিজেকে ফার্স্টে রাখবেন না আদার্সকে ফার্স্টে রাখবেন, সেটা নাহলে আপনার পার্টনার, দুটো চয়েস হতে পারে আপনার লাইফে, দুটো চয়েস এই মুহূর্তে চলে এসছে, আপনার পার্টনার প্লাস আরেকটা হয়তো কোনো ব্যক্তি যে আপনাকে অ্যাপ্রোচ, কমিটমেন্ট, লয়ালিটি দিচ্ছে। তো আপনি বুঝতে পারছেন না কাকে আপনাকে চুজ করা উচিত, মানে ফেসে গেছেন আপনার মনে হচ্ছে, বুঝতে পারছেন না, কনফিউজ হয়ে গেছেন কোনটাকে। আপনার হতে পারে টু, আপনার মূলাঙ্ক টু হতে পারে। ঠিক আছে, টু যাদের মূলাঙ্ক হয় তাদের চাঁদ রিপ্রেজেন্ট করে,
মুন, তো তাদের কনফিউজ জিনিসটা একটু বেশি হয়, ঠিক আছে। মুন যেমন 15 দিন অমাবস্যা পূর্ণিমা করে, মুড সুইং সেরকম আমাদেরও হয়, ঠিক আছে। তো মুন না হলেও কনফিউজ জিনিসটা, ডিসিশন জিনিসটা হতে পারে আপনার একটু, অনেকেরই, সবাইকার নয়, কিছু কিছু মানুষের, আমার নিজেরও আগে ছিল ডিসিশন মেকারটা, মানে একটু হতো, কনফিউজ থাকতাম কি করব, কোন পথে যাব। এইটা কাপ, এই মুহূর্তে আপনি আপনার পার্টনার সঙ্গে থাকতে চাইছেন না, কারণ এই মুহূর্তে আপনার মনে হচ্ছে খুব বেশি ট্রাভেল আছে, আপনি এখান থেকে বেঁচে উঠতে, এই ইমোশনাল, এই ট্রাভেল, এই একটা মানে খুব বেশি কি বলবো, উথাল পাথাল যে মনের ভিতর চলছে, ওভার থিঙ্কিং চলছে মাইন্ডের ভিতর, সেখান থেকে আপনি না বেরিয়ে কোনো স্ট্রং স্টেবল জায়গায় যেতে চাইছেন, ঠিক আছে। অনেকেরই দেখতে পাচ্ছি এরকম সিচুয়েশন। ওকে ওকে, হার্ট ব্রোক হয়েছেন, তো প্রচণ্ড পরিমাণে ট্রমা, হার্ট ব্রোক আছে এখানে। এক্সট্রিম লেভেলের পার্টনার আপনার হয়তো, যে যার জন্য দেখছেন সে হয়তো আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে দিচ্ছে, আর যে ব্যক্তি আপনাকে হয়তো অ্যাপ্রোচ করছে সে আপনাকে হয়তো ম্যারেজের, ভালোবাসার, কমিটমেন্টের, আপনার ইমোশনকে বুঝছে, সে আপনাকে হয়তো অ্যাপ্রোচ করছে, খুব ভালো আপনাকে টাইম দিচ্ছে, তো হতে পারে অনেকের ক্ষেত্রে, এবারে সবাইকার ক্ষেত্রে নয় কিন্তু, ঠিক আছে। জেনারেল কালেকটিভ রিডিং এটা। কিছু মানুষের ক্ষেত্রে হয়তো নতুন পার্টনার চলেও এসছে নিজের লাইফে, আর কিছু মানে আপনাদের, আর কিছু মানুষে আসেনি, তো যাদের আসেনি তারা কি করবেন সেটা বুঝতে পারছেন না, বাট মুভ অন করার ট্রাই তো আপনি করছেন, যে এই সিচুয়েশনে আর ফেসে থাকবো না, কারণ এই ব্যক্তির সঙ্গে থাকলে আমি হার্ট ব্রোক হচ্ছি, পেন হচ্ছে আমার খুব বেশি, আমি আর এই ব্যক্তির সঙ্গে থাকতে চাই না, আমি নিজের লাইফটা ভাই মানে একটা ম্যাজিশিয়ান এনার্জি, ম্যাজিশিয়ানের মতো নিজের লাইফে নিজের গ্রোথ করব, বাট হাইলি ডিজায়ার আছে আপনার, কিন্তু এই ব্যক্তি যার জন্য দেখছেন তার জন্য রেগে গেলেন, কষ্ট পাচ্ছেন, পেনে আছেন, মুভ অন করছেন, অন্য পার্টনারকে চুজ করার কথা ভাবছেন, তাহলেও হাইলি ডিজায়ার, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, তো হাইলি ডিজায়ার। এই ব্যক্তি আপনাকে সবসময় না একটা আকর্ষণ বা ইলিউশনে ফাঁসিয়ে রেখেছে বলতে গেলে, ম্যানুপুলেট করেছে, সেটা আপনি জানেন। এই ব্যক্তি ওভার কনফিডেন্ট, মানে আপনাকে দেখেছি কন্ট্রোল করার চেষ্টা করেছে, আর দেখুন আপনিও কিন্তু কম নন, আপনি কিন্তু মানে নাম্বার 1 হতে পারে, আপনার নাম্বার 6 হতে পারে, মানে আপনিও কিন্তু হারা পছন্দ করেন না, হারতে পছন্দ করেন না, সবসময় জিততেই পছন্দ করেন। যে ব্যক্তিটা আপনারা দেখছেন 6 অফ কাপ, এই ব্যক্তিকে মাঝে সাঝে মনে পড়ে সেই সময়ের স্মৃতিগুলো, সব সময় না, এমন নয় সব সময়, কিছু কিছু টাইমে সেই কথা বলতে বলতে মনে পড়ে, কারণ এই ব্যক্তি আপনাকে খুব বেশি হয়তো কষ্ট দিয়েছে, এই ব্যক্তি আপনাকে হয়তো দেখতে পাচ্ছি এখানে খুব বেশি ট্রমা, কষ্ট, কামড় মানে কি, কষ্ট দিয়েছে এখানে, তাও এই ব্যক্তির সঙ্গে আপনি ছিলেন, আপনাকে কিন্তু খুব কষ্টই দিয়েছে এখানে, তাও আপনি ব্যক্তির সঙ্গে অ্যাডজাস্ট করে চলেছেন, কারণ আপনি ওনাকে ভালোবাসতেন, আর অ্যাটাচমেন্ট জিনিসটা ভালোবাসার সঙ্গে ছিল, কারণ অ্যাটাচমেন্ট এই কারণে বলছি, অনেকে ভুল বুঝবেন যে না আমি তো ভালোই বেশিছিলাম, অ্যাটাচমেন্ট ছিল না, অ্যাটাচমেন্ট এই কারণে, কারণ উনি আপনাকে কষ্ট দিচ্ছে, দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে এখানে ছুলে গেছে পায়ে, মানে কষ্ট দিচ্ছে, কামড় দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাহলেও আপনি কিন্তু নিজের রিস্ক নিয়ে নিয়েছেন, নিজেকে আপনি প্রোটেক্ট করছেন না, আপনি নিজেকে প্রোটেক্ট করছেন না, আপনার কষ্ট হচ্ছে, উনি যে আপনাকে হার্ট ব্রোক করছে বারবার, আপনাকে নিয়ে খেলছে বা মাইন্ড গেম করছে, আপনার কষ্ট হচ্ছে, তাও আপনি রিস্ক নিয়ে ওনার সঙ্গেই বসে আছেন, না আমি এই ব্যক্তিকে পেয়েই ছাড়বো, বা এই ব্যক্তিকে ভালোবাসি আমি কোনোভাবে ছাড়তে পারবো না, এই জিনিসটাকে অ্যাটাচমেন্ট বলে, এটাকে সেলফ লাভ নয়, এটা আপনার সেলফ লাভ নেই, আপনার প্রতি নিজের প্রতি সেলফ লাভ নেই, তো এটাকে অ্যাটাচমেন্ট, যে কষ্ট পাচ্ছে তাও আমি সহ্য করে থাকবো, উনি না করলেও, রিজেকশন দিলেও আমি কষ্ট করে থাকবো, কারণ আমি ভালোবাসি, আর নিজেকে কষ্ট দেবো, এটাকে বলে অ্যাটাচমেন্ট। তো এই জিনিসটা অনেকেরই ক্ষেত্রে ছিলেন। এইট অফ সোর্স, এখনও ফেসে আছেন, এখনও ক্লিয়ারিটি আপনি পাননি, আপনাদের হয়তো মনের দশা না, বৃহস্পতি, মুন, আদার্স দেখতে পাচ্ছি, মঙ্গল, আদার্স দশা অনেকেরই চলছে এখানে। এই মুহূর্তে দেখুন কনফিউজ তো আছেন, আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন এখান থেকে, আপনি চাইলেই স্ট্যান্ড নিতে পারবেন। অনেকের মনে হচ্ছে হয়তো আপনার যে না আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, তারপর যদি এই পার্টনার শুধরে আসে, তাহলে আমি যদি অন্য কাউকে চুজ করে দিই, তারপর যদি সে আসে, তাহলে আরে বাবা তারপরে এলে আসবে, আপনি তো আপনার সিচুয়েশন থেকে বেরান, আপনি তো আগে নিজেকে এই কষ্ট থেকে বার করুন, সে কখন আসবে না আসবে, এলো তখন যদি আপনাকে আনঅ্যাভেলেবেল পায়, ভালো তো উনি ওনার শিক্ষা পেয়ে যাবে, তাই না? তো সেইটাকে ধরে রেখেই আমি বলছি না অন্য পার্টনারকে চুজ করে নিন, না,
আমি বলছি না কিন্তু যে আপনি এনাকে ছেড়ে এখনই ইমিডিয়েট অন্য পার্টনারকে চুজ করে নিন। নো, তাহলে কি হবে, আপনার আনহিল অবস্থায় অন্য পার্টনারকে চুজ করবেন। সে পার্টনার যতই আপনার সঙ্গে ভালো ব্যবহার করুক না কেন, একটা টাইমে সেই পার্টনারও সেই রকমই ব্যবহার করবে, কারণ আপনি আপনার লেসেনগুলো লার্ন করেননি, আপনি আপনাকে হিল করেননি, বোঝা গেছে? তো এই মুহূর্তে কোনোভাবে পার্টনারকে চুজ করবেন না। হ্যাঁ, মুভ অন করুন, নিজের সঙ্গে নিজেকে চুজ করুন, অনলি ফর নিজেকে অ্যান্ড ডিভাইনকে চুজ করুন। আপনি খুবই ভালোবাসেন এই ব্যক্তিকে, এটাই দেখতে পাচ্ছি। 7 অফ কাপ, অপশনস এবারে দেখতে পাচ্ছি আপনার অনেক মানে অপশনস আসতে চলেছে লাইফে, ঠিক আছে? আপনার অনেক অপশনস আসতে চলেছে, বাট আপনি সেটাকে মানে নেবেন কি নেবেন না বা কি করবেন সেটা নিয়ে আপনার মাইন্ডে এখন চলছে যে কি করব, কনফিউজও আছে, কি করব, কোনটাকে চুজ করব, কোন সিচুয়েশনটাকে চুজ করব, আমি কি এখানে থাকবো না মুভ অন করবো না অন্য কাউকে চুজ করব। এমনি অনেকেরই আজকে দেখতে পাচ্ছি, আজকে রিডিংয়ে অনেকেরই। এবারে দেখুন, এটা তো কালেকটিভ জেনারেল রিডিং, অনেকেই ডেলি দেখেন, ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে? এমনই হবে যে ম্যাচ করলো সেটা নাও হতে পারে। ওকে, তো দেখে নিই আপনার পার্টনারের এখন সিচুয়েশনটা, মাইন্ডে কি চলছে, ওনার মাইন্ডে কি চলছে আপনার জন্য, এটাই দেখবো। অ্যালোননেস, ওকে, একা আছেন উনি থার্ড পার্টি সিচুয়েশন যদি আপনাদের কারোর আছে তাহলেও উনি একা আছেন, নিজের জার্নিকে দেখার চেষ্টা করছেন। বার্ডেন, লাইফে প্রচণ্ড পরিমাণের বার্ডেন আছেন, আর এই বার্ডেনে ওনার লাইফে স্ট্রাগল খুব বেশি আছে, ফাইন্যান্সিক্যালি হতে পারে, ইমোশনালি হতে পারে, বা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। উনি এই বার্ডেন নিয়ে হতে পারে কার্মিক বার্ডেন হতে পারে, বা ওনার অর্থনৈতিক কিছু প্রবলেম হতে পারে, ঠিক আছে? অনেক কিছু বার্ডেন ওনার লাইফে থাকতে পারে, যে বার্ডেনটাকে নিয়ে উনি এই যে রাস্তা ওনার খুব বেশি কষ্ট লাগছে। হতে পারে প্যারেন্টসের দায়িত্ব, বা টাকা লোন নিয়ে অনেক টাকা লোন নিয়ে কিছু করেছেন, বিজনেস বা আদার্স কিছু, বা অন্য কিছু করে রেখেছেন, বা কিছু স্বপ্ন আছে, বা কি উনি ক্লান্ত, সেইভাবে হয়তো ওনার কেরিয়ারটাও হয়তো সেইভাবে ভালো যাচ্ছে না এই মুহূর্তে, তো উনি ক্লান্ত পরিশ্রান্ত ওনার লাইফে আমি দেখতে পাচ্ছি। হ্যাপি নেই খুব একটা, দুঃখী, একা, ঠিক আছে? ইউনিভার্সের কাছে কিন্তু উনি নিজেকে রাখছেন, নিজেকে বোঝার চেষ্টা করছেন, অ্যান্ড আপনাকে কিন্তু মিস করেন, কারণ আপনাকে মিস এই কারণে করেন, উনি লাইফে হয়তো আপনাকে নিজেই গুমান করেই বলেছিলেন, হয়তো মানে গুমান মানে কি, এখানে অহংকার করে হয়তো বলেছিলেন যে তোমার প্রয়োজন নেই আমার লাইফে, তোমাকে আমি পছন্দ করি না, তুমি যেতে পারো, বা তোমাকে আমি বিয়ে করব না কোনোদিনও এটা সম্ভব নয়, বা কোনোদিনও এটা আমি করব না, তুমি এখানে শুধু ইলিউশনে ফেসে আছো, বা তুমি এখানে আছো, কারণটা হয়তো বলে দিয়েছে যে তোমাকে আমার পছন্দ নয়, বা তোমাকে, অথচ হয়তো আপনাকে 8-10 বছর, 2.5 বছর, 4 বছর, 5 বছর নিজের কাজে ইউজ করেছে। অনেকের হতে পারে, অনেকের নাও হতে পারে, ঠিক আছে? সবাইকার সমান সিচুয়েশন নাও হতে পারে, বাট যেগুলো দেখাচ্ছে সেখানে আমি বলে দিচ্ছি। এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে অহংকারে উনি যদি আপনাকে ছেড়েছেন, আপনার থেকে দূরে উনি আপনার সঙ্গে মানে দূরত্ব মেনটেন করেছেন, এই মুহূর্তে আপনাকে খুঁজছেন, উনি মিসিং পিস, উনি এত মানে একা থেকেও একা খুব বেশি ফিল করছে, মানে এটা না, মানে দেখুন উনি সবাইকার সঙ্গে আছেন, পরিবার, সবাইকার বন্ধু, বাট কোথাও না কোথাও পিস পাচ্ছে না, বুঝতে পারছেন? অ্যাডভেঞ্চার কি, লাইফে কি চলছে সেটা মানে বোঝার চেষ্টা করছে, অ্যান্ড টোটালিটিতে বিশ্বাস করছেন, ঠিক আছে? উনি বুঝতে পারছেন যে এখানে আলাদা নয়, আপনি ওনারই কোনো না কোনো স্ট্রেস আছে, দেখতে পাচ্ছেন সব কার্ডের মধ্যে স্ট্রেস আসছে, কোনোটা অ্যালোন আসছে, কোনোটা বার্ডেন আসছে, কোনো মানে ওনার লাইফে কোনো খুশি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো ওনার লাইফের এই এনার্জিটা আমি দেখলাম। এবারে আপনার জন্য কি ফিলিংস একদম দেখব, আপনার জন্য কি ফিলিংস এই মুহূর্তে, আপনার জন্য কি ফিলিংস এই মুহূর্তে, আপনার জন্য এই মুহূর্তে কি ফিলিংস, কী ভাবছেন উনি আপনার জন্য সেটা দেখার চেষ্টা করব। কি ভাবছেন উনি আপনার জন্য, 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 কি ভাবছেন উনি আপনার জন্য।
আজকে বিকালে হতে পারে আমি এক্সট্রা ম্যারিটাল ভিডিও নিয়ে আসতে পারি, ওই 8টার দিকে তো সবাই, অনেকে তো অফিস যায় 8টার দিকে, অনেকে ফ্রি থাকেন। তো এক্সট্রা ম্যারিটালে যারা আছেন তাদের ক্রাশ ভিডিও খুব তাড়াতাড়ি নেব। ক্রাশের চলুন দেখে নিই। ওকে, তো সিক্রেট লাভ, উনি আপনাকে ডিপলি ভালোবাসেন বাট নেভার এক্সপ্রেস, কখনো উনি বলতে পারেননি যে আপনাকে উনি এত ভালোবেসেছেন, হয়তো আপনিও কখনো বুঝতে পারেননি। উনি আপনার সঙ্গে সবসময় একটা করলার মতো ব্যবহার করেছে, তিতো মানে ব্যবহার করেছে। কখনো যে জিনিসটা আপনি ইমোশনাল সাপোর্ট, রোমান্টিক সাপোর্ট, যে জিনিসটা যে রোমান্টিক হয়েছেন হয়তো, বাট সেটা না ক্ষণস্থায়ী, বা আপনি ইমোশনাল সাপোর্ট যেটা ভবিষ্যৎ ফিউচার ওনার সঙ্গে একটা লং টার্ম দেখার চেষ্টা করেছেন, সেটা হয়তো আপনাকে কখনো উনি শো করেননি, যেটাতে আপনি খুব বেশি হার্ট হয়েছেন। তো উনি এখানে এইটাই ওনার আমি দেখতে পাচ্ছি, উনি আপনাকে ডিপলি ভালোবাসেন আর ভাইব্রেশন একটা ফিল করেন, সবসময় আপনার সঙ্গে কানেক্ট, অল টাইম আপনার সঙ্গে কোথাও না কোথাও জুড়ে আছেন। সে আপনি আমেরিকায় থাকুন না কেন আর ইন্ডিয়াতে বাংলাদেশে কোথায় থাকুন না কেন, আমেরিকা জাস্ট বললাম, সে হতে পারে কানাডা, হতে পারে সাউদি, ইউরোপ হতে পারে, যে কোনো জায়গায় আপনি হতে পারেন, বাট আপনারা যেন কানেক্টেড অল টাইম আপনি, আপনারও মাথায় উনি চলেন, উনারও মাথায় আপনি চলেন, কোনোভাবে আপনারা যেন এখান থেকে মানে এই যে কর্ডটা কোনোভাবে ভাঙছে না, যেটাতে মাঝে মাঝে হয়তো আপনি অস্থির হয়ে যান যে আমাদের এতদিন সেপারেশন বা কথা হচ্ছে না, 1 মাস 2 মাস 3 মাস, তাও আমি কেন ভুলতে পারছি না, এরকম সিচুয়েশন বারবার আমার সঙ্গে হচ্ছে কেন, কেন এই ব্যক্তিকে আমি ভুলতে পারছি না, কেন এই ব্যক্তির সঙ্গে আমার এত টান, এই ব্যক্তিকে বারবার কেন মাফ করে দিচ্ছি, ব্যক্তি আমাকে এত কষ্ট দিচ্ছে। ঠিক আছে, কমিউনিকেশন হতে পারে আপনার ভয়েসকে রেকর্ড করে বারবার উনি শুনেন, আপনার গলার আওয়াজ হতো ডে নাইট আপনার মানে উনি কথা বলতে চান, বা কথা যদি নাও হচ্ছে তো আপনার যদি ভয়েস রেকর্ডিং বা কোনোভাবে আছে সেগুলো বারবার শুনেন উনি। সাপোর্ট, উনি ডিফিকাল্ট টাইমে আপনার সাপোর্ট করতে চান, বিশেষ করে কেরিয়ার সাইডে আমি বলবো, এখানে কেরিয়ার সাইডে বা আদার্স কিছু সাইডে। ঠিক আছে, অ্যান্ড এই মুহূর্তের এনার্জি হচ্ছে, বা আজকের ডেটের এনার্জি হচ্ছে, উনি ড্রিম করেছেন, আপনাকে ড্রিম দেখেছেন এই মুহূর্তেই। ঠিক আছে, এটা যদি মানে সকালে দেখছেন তো 11টার সময়, আজকে সকালে হয়তো ভোরবেলাতে আপনাকে স্বপ্ন দেখেছে, তো আপনাকে খুব ক্লোজলি পেয়েছেন উনি, অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাকশন, ওনার মনে হতো যে এটা সিরিয়াস কানেকশন না, বাট ডে টু ডে উনি মনে করছেন যে আপনাকে উনি সত্যিই ভালোবেসেছেন। উনি এখনও কিছু স্পেস চাই, কিছু ডিসিশন উনি রাখতে চান, মানে ডিসিশন নিতে চান, এখনও পুরোপুরি ডিসিশন নেননি। অনেকেই বলবেন যে কতদিন আর এরকমভাবে চলবে, ডেলি তো উনি এরকম করছেন। তো হতে পারে উনি মাইন্ড গেম হয়তো আপনার সঙ্গে করেছেন, বা কিছু ভাবছেন যে আপনি করেছেন, হিলিংয়ে এখন হয়তো বিজি আছেন, টিলিং নিজের করছে, ফেক হতে পারে, মাঝে মধ্যে আপনাকে ওনার ফেক মনে হয়, আপনাকে স্পাইও করে, মনে হয় যে আপনার মতো তো ভালো মানুষ হতে পারে আজকালকার দুনিয়াতে এত মানে যেখানে এত স্বার্থ আখেরে গোছানো, আপনি কি করে আনকন্ডিশনাল জন্য হচ্ছেন সবসময়। তো এটা নিয়ে একটা ক্রস রোডের মধ্যে উনি আছেন কিন্তু। ঠিক আছে, টাকা হয়তো আপনি যদি আপনি পান ওনার কাছ থেকে, তো এই মুহূর্তে উনি টাকা দিতে পারবেন না, কারণ ওনার ফাঁকা পার্স আছে। আপনি যদি টাকা ওনার কাছ থেকে পান, তো ডিপলি হার্ট কোথাও না কোথাও হতে পারে, উনিও হার্ট হয়েছেন আপনার কোনো কথাতে, তো সেটা আপনাকে উনি জানাচ্ছেন যে আমিও ডিপলি হার্ট হয়েছি, আমি কিন্তু খুশিতে নেই, তোমাকে ছাড়া আমি কিন্তু খুশিতে নেই, যে তুমি মনে করছো আমি বোধহয় খুব খুশিতে আছি, আনন্দে আছি, নাচছি, সেটা নয়। হয়তো উনি নানানভাবে কি বলে রিলস বানায় বা কিছু বানাচ্ছে, আপনি মনে করছেন হয়তো খুব ভালো খুশিতে আছেন, বাট নো, ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি একদমই না, খুশিতে উনি নেই আপনাকে ছাড়া। তো ট্যারো থেকে দেখে নিই আরও কিছু ডিপেস্ট ফিলিং কিছু বেরায় কিনা। ঠিক আছে, এখানে 4 অফ পেন্টিকল, অসুস্থ মনে হচ্ছে উনি। ঠিক আছে, উনি না খুব ডিপলি অ্যাটাচ আপনার সঙ্গে, সত্যি কথা বলতে, অ্যান্ড ডিপলি অ্যাটাচ, আর উনার মনে হয় না অ্যাসিডিটি, পেট ফুলা কিছু মানে অসুস্থও হচ্ছেন উনি, ওনার মনে হচ্ছে হজম শক্তির কিছু প্রবলেম চলছে, অ্যান্ড নিজের উইজডমকে ফলো করার চেষ্টা করছেন।
ঠিক আছে, একটা কেমন হয় না মানে বিরক্তিবোধ টাইপের, জীবনের সম্বন্ধে বিরক্তি, কোনো কিছু জায়গায় কোনো কিছু আশা পাওয়া যাচ্ছে না, নিরাশা, হতাশা, বিরক্তি, সেই এনার্জির মধ্যে আমার মনে হচ্ছে উনি আছেন। আর কোনো গাইডেন্স হয়তো ইউনিভার্সের কাছে নেওয়ার চেষ্টা করছেন, বা কোনো ব্যক্তি যদি ওনার বন্ধু হয় বা আশেপাশে কোনো গুরু থেকে নেওয়ার চেষ্টা করছেন। কোথাও যেন টু অফ মানে ফেসে গেছে, মানে উনি না আপনার কাছে আসতে তো চান, ফেসে আছেন। ঠিক আছে, ফেসে আছেন, কোথাও ফেসে আছেন, উনি চাইছেন দৌড়ে আপনার কাছে আসি, কথা বলি, মেসেজ করি, বাট ফেসে আছেন। উনি আপনাকেই দেখার চেষ্টা করছেন আপনি কি করছেন, কারণ উনি জানেন যে এখানে পুরনো যে জিনিসগুলো খুব বেশি নষ্ট হয়ে গেছে। আপনার সঙ্গে যদি ওনার কিছু কথা কাটাকাটি বা কিছু হয়েছে, যেখানে সেইখানে পুরোপুরি একদম মানে ওনাকে এই সিচুয়েশন থেকে বেরিয়ে নতুন করে সিচুয়েশন তৈরি করতে হবে। কারণ নিস্তলে যেটা আগে হয়েছে, সেই আগের ঘটনাগুলো সমস্ত কিছু মানে যা হয়েছে সেগুলো একদম ওভার, নতুন বিগিনিং করতে হবে, নতুনভাবে আসতে হবে ওনাকে। চাবি খুঁজছেন উনি, কোনভাবে আপনার কাছে আসা যায়, কিভাবে আসা যায়, কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করা যায়, কিভাবে আপনাকে ম্যানেজ করা যায়, কিভাবে আপনাকে শান্ত করা যায়, বা কিভাবে যদি উনি ভুল করেছেন, উনি মানে অহংকার দেখিয়ে গেছেন, তো এই মুহূর্তে তো আসতে ওনার সাহস হচ্ছে না, না সাহসও দরকার। উনি যদি বলেছেন, তো একটা জায়গায় যেন ফেসে আছেন, বারবার দেখাচ্ছে ফেসে আছেন। ঠিক আছে, কেজের মধ্যে ফেসে আছেন, ভয় হচ্ছে ওনার, গিভ আপ উনি করেননি। দুটো মাইন্ড ওনার বারবার ইয়ে হচ্ছে, কোন মাইন্ডটা নেগেটিভ মাইন্ড, নেগেটিভও হচ্ছে কখনো আপনাকে নিয়ে, কখনো পজিটিভও হচ্ছে। দুটো মাইন্ডে উনি ফেসে আছেন, কি করব, কোনটাকে চুজ করব, আপনার কাছে আসবো না এখান থেকে মুভ অন করবো, না এখান থেকে ইয়ে করবো, কোনভাবে কি করব। ঠিক আছে, অ্যান্ড হতে পারে কোনো ব্যক্তির কাছে উনি বলতে ইয়ে করতে চান, মানে কোনো ব্যক্তির কাছে আমি মনে হচ্ছে কিছু আপনাকে নিয়ে বলছে, বলা বলি, সেটা অফিস কলিগ হতে পারে, বা কিছু বন্ধু হতে পারে, মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে, মেসেজ পাঠাতে চান আপনাকে কোনোভাবে, একা থাকতে চান উনি। ঠিক আছে, ওনাকে এই মুহূর্তে হয়তো অনেকেই বিরক্ত করছে, যেখানে উনি থার্ড পার্টি হতে পারে, বা ওনার ফ্যামিলি মেম্বার হতে পারে, ওনার ভাল লাগছে, ওনার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। রিক্স এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন, উনিও জানেন একটা রিক্স এনার্জি আছে। যদি আপনাকে হারিয়ে দেয় তো হতে পারে চিরকালের মতো হয়তো হারিয়ে যাবেন বা কিছু। ক্ষমাও চান উনি মাঝে মধ্যে, আপনাকে হয়তো ড্রিমে উনি ক্ষমাও চাইছেন। অনেকে এখানে ভালোই এজে হতে পারে, আপনাদের 50+ হতে পারে। উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। ঠিক আছে, উনি ডাক্তার হতে পারেন আপনার যে পার্টনার। উনি জানেন আপনি কোনোভাবে অ্যাকশন নেবেন না এবারে, উনি জানেন আপনি এবারে খুব বেশি হার্ট হয়েছেন, আপনি কোনোভাবেই অ্যাকশন নেবেন না। বারবার হয়তো আপনি অ্যাকশন নিয়েছেন, আপনি প্রে করেছেন ইউনিভার্সের কাছে, যে করে হোক আপনি কিন্তু অ্যাকশন নিয়ে ওনাকে বারবার নিজের কাছে আনিয়েছেন। বাট এইবারে কিন্তু আপনি আর কোনো অ্যাকশন নেবেন না, ওটা উনি বুঝেই গেছেন। অ্যাকশন নিলে ওনাকে যথাযথ ভালো অ্যাকশন নিতে হবে। সেই ওই সব এই মানে এরকম টাইপেরই রিডিং এখন আসছে। তো জার্নিতে হতে পারে আপনারা দুজনেই আছেন, তো এখনও ফেসে আছে, এখান থেকে আমি দেখছি হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে। কার্মার ব্যাগেজ প্রচণ্ড আছে ওনার। ঠিক আছে, কার্মিক বন্ড ওনার প্রচুর আছে, কার্মিকের সঙ্গে ফেসে আছেন উনি, কার্মিক এনার্জির সঙ্গেও হতে পারে ফেসে আছেন। থিঙ্কিং দ্য এখানে দিয়েছে, হতে পারে আপনাকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা উনি করছেন, সময় সময় খুব বেশি চিন্তা ভাবনা করেন। দেখুন ওনার হয়তো একটু জেলাসও আপনার প্রতি আছে। ঠিক আছে, ওনার কিন্তু একটু জেলাসি স্বভাব আছে। ওনার ফ্যামিলি, ওনার মায়ের হতে পারে। সেলফ লাভ করার চেষ্টা করছেন উনি। ওয়ার্ল্ড অনেক দূরত্ব বেড়ে গেছে আপনাদের মধ্যে, সেটাই উনি ফিল করছেন। তো এখানে আমরা দেখব যে কি লুকাচ্ছেন, হিডেন ট্রুথটা দেখিনি, হিডেনে কি লুকাচ্ছেন, হিডেন কিছু লুকাচ্ছেন কিনা আপনার দিকে, সেটাই দেখব।
দেখুন এখানে হতে পারে উনি এখন নিজের উপর ফোকাস করার চেষ্টা করছেন, নারিশ করছে, বাট নিজের উপর ফোকাস করতে পারছেন না। ঠিক আছে, এই যে চেঞ্জটাকে উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, উনিও অ্যাকসেপ্ট করতে পারছেন না যে আপনি এখন নেই, বা আপনাকে উনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আপনাকে ধাক্কা দিয়ে নিজের লাইফ থেকে বার করে দিয়েছেন, নিজেই এটা হতে পারছে না। অবসেস স্পাই আপনাকে করছে হিডেন। ঠিক আছে, সিক্রেটলি আপনাকে কিন্তু বারবার এখানে আমি দেখতে পাচ্ছি স্পাই করছেন উনি। আপনার লাইফে কি চলছে, আপনি কি করছেন, আপনি কোনো ছেলে বা মেয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছেন কি না, আপনার লাইফে কি করছেন, আপনি ওনার সঙ্গে কেমন, মানে ওনাকে এখনও আপনি ভালোবাসেন কি না, এইসব ওনার জানার খুব ইচ্ছা। কিছু ফিয়ার ওনারও মনে হচ্ছে যে আপনি যদি এখন রিজেকশন দেন, কেমিস্ট্রি উনি বুঝতে পারছেন আপনার সঙ্গে আলাদাই কেমিস্ট্রি ছিল, যেটা অন্য কারোর সঙ্গে কেমিস্ট্রি নেই। এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে, অ্যাভয়েড চলছে, ব্লক চলছে। ঠিক আছে, কোথাও দূরত্ব হতে পারে, আপনার সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট করতে চাই। স্পাইং বারবার আজকে আসছে, একটাই কার্ড বারবার। অ্যান্ড ট্রুথ ক্ল্যারিটি উনি হয়তো নিজের মধ্যেই বার করার চেষ্টা করছে, নতুন বিগিনিং উনি চান, ওনার হার্ট সিক্রেট। অ্যান্ড মনের মধ্যে যে যে মিসিং সিগন্যাল আপনাকে দিয়েছিল বা কিছু, সেগুলো উনি বুঝতে পারছেন। ফাইনালি উনি হয়তো যে সিচুয়েশনে উনি ফেসে আছেন সেখান থেকে উনি বেরোতে চাইছেন, একটা কোনো একটা সিচুয়েশন বাঁচবেন যেখানে আপনি থাকবেন, অনলি ইউ। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছি সোলমেট হতে পারে বা টুইন ফ্লেম হতে পারে। অ্যান্ড ব্যালেন্স, হারমোনি, ফ্রেন্ডশিপ আবার আপনাদের উনি করা, ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে করি, হতে পারে না, ওনার মনে হচ্ছে এটা, ওনার হার্ট হিডেন সিক্রেট দেখলাম। ওনার কিছু মেসেজেস আমরা দেখব, ডার্ক মেসেজেস। ডার্কলি উনি আপনাকে কি মেসেজেস দিতে চান, ডার্ক মেসেজেস কি উনি দিতে চান। এটা টু মাচ ওনার মনে হচ্ছে, ইটস ওভার, আপনাকে জিজ্ঞেস করছে এটা কি শেষ। ঠিক আছে, আপনি ছাড়া ওনার হোপলেস, লাইফ হচ্ছে অন্ধকার। থার্ড পার্টি ওনাকে হয়তো কষ্ট দিচ্ছে, কোনো মানুষ ওনাকে বিশ্বাস করে না। আপনার প্রতি যদি অনেস্ট হতো কত ভালো হতো, উনি উইশ করছে। আপনি খুব নাইস, আপনাকে ডিজার্ভ করেন না, উনি ডিফারেন্ট মানুষ হতে চান। আপনি যদি ওনাকে কখনো খুব কষ্ট দিয়েছেন সেটা বলছেন, যেটা কষ্ট দিয়ে ঠিক না। আপনার প্রতি প্যাশন খুব বেশি আছেন, ফিজিক্যাল ডিজায়ার আছে ওনার, পরপর এলো। এই ফিলিংসটাই হচ্ছে আপনার সঙ্গে, যে ভালোবাসার ফিলিংসটাই ওনাকে বেঁচে থাকতে সাহায্য করে। ঠিক আছে, এই মেসেজগুলো আসছে ওনার। তো আমরা এখানে দেখব নেক্সট স্টেপ ওনার কি হতে চলেছে, তারপর আমরা রিডিংটা খতম করব। ঠিক আছে, নেক্সট স্টেপ থ্রিডিতে কি হতে চলেছে, থ্রিডিতে উনি কি করতে চলেছেন, অ্যাকশন উনি কি করতে চলেছেন, অ্যাকশন উনি কি করতে চলেছেন। কুইন অফ কাপ, ওকে, 8 অফ কাপ। দেখুন যেটা দেখতে পাচ্ছি, উনি আপনাকে যে ভালোবাসে সেটা আপনার থেকে, আপনি যে দূরে চলে গেছেন তারপরেই কিন্তু বুঝতে পারবেন। আপনি এখনও এনার্জেটিকভাবে ওনার থেকে দূরে চলে যান, মুভ অন করুন আপনি, তবে গিয়ে উনি কুইন অফ কাপ আপনার ভ্যালু বুঝতে পারবে, আপনার কাছে উনি আসবেন, ডিপ ইমোশনাল হবেন, অ্যান্ড ডিপলি আপনার কাছে কনফেস করবে, তার আগে কিন্তু নয়। অ্যান্ড দেখুন উনি জাস্টিস আপনাকে দেবেন, এটা উনি ঠিক করেছেন, জাস্টিস উনি দেবেন আপনাকে। আর 9 অফ পেন্টিকল হতে পারে উনি কোনোভাবে আপনার সাইন অ্যান্ড সিমটমের জন্য অপেক্ষা করছেন, আর উনি জানেন যে আপনি আপনার লাইফে লাক্সারিয়াস লাইফ লিড করছেন বা খুব ভালো লাইফ লিড করছেন, আপনি ওয়েল ডিজার্ভ করেন। হতে পারে উনি এই মুহূর্তে থ্রিডিতে জুয়াটুয়াতে পয়সা হারিয়ে ফেলেছেন, বা শেয়ার মার্কেটটাও তো অনেক সময়, আরও ট্রেড যেগুলো আছে ওগুলো তো জুয়া টাইপেরই, তো আমি ঠিক জানি না, তা আমার মনে হয় এটাই। তো হারিয়েছেন শেয়ার মার্কেট বা কোনো কিছু হতে পারে, বা জুয়া, অলরেডি যে জুয়া জিনিসটা হয় সেটাতে। এইসব কাপ নিউ বিগিনিং উনি ফাইনালি উনি করবেন আপনার সঙ্গে। ঠিক আছে, যদি আপনি এখান থেকে এনার্জেটিকভাবে ওনাকে একদম ডিট্যাচমেন্ট শো করেন, মানে কোনোভাবে ওনাকে বুঝতে দেবেন না যে আপনি ওনাকে স্পাই করেন, মোবাইলে ইন্টারনেটে আপনি ওনাকে দেখছেন, ফলো করছেন, ওগুলো কিন্তু একদম বুঝতে দেওয়া যাবে না।
সেকেন্ড হচ্ছে আপনি ওনাকে ওনার পুরোপুরি এই যে সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে নিন। আপনাকে যদি খারাপ কিছু বলেছে বা কিছু বলেছে, কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিন, ওনাকে মাফ করে দিন। ফরগিভনেসটা খুব দরকার, ফরগিভ করে দিন। ফরগিভ করে আপনি লেট গো করে দিন, ডিভাইন উপর ছেড়ে দিন পুরোটা, দেখবেন উনি আসতে বাধ্য। অ্যান্ড 7 অফ ওয়ান্স, 7 অফ সোর্স, উনি এটা বুঝতে পারছেন যে 7 অফ সোর্সে এনার্জিতে থাকলে 8 অফ সোর্সে ওনারই চিদরি পিদরি একদম ইয়ে হয়ে যাবে। তো ওনাকে মানে উনি আপনাকে হারিয়ে ফেলবেন, একটা গোলক ধান্দার মধ্যে চলে যাবেন। তো ওনাকে ট্রুথটাকেই, দ্য লাভার্স, আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে হবে, তবে গিয়ে যদি আপনি ওনাকে অ্যাকসেপ্ট করেন, নাহলে আপনাকে চিরকালের মতো উনি হারিয়ে ফেলবেন। এইটা দেখুন, অ্যাকশন তো উনি নেবেন, অ্যাকশন নেবেন, নতুন বিগিনিংয়ে আমি দেখলাম করবেন। হতে পারে একটু টাইম লাগতে পারে, বুঝতে পারছেন, টাইমটা আপনাকে দিতে হবে, ধৈর্য। এবারে অনেকে বলবে দিদি আমার কাছে টাইমই নেই, আমি অন্য আমার অপশানস আসছে, এই আসছে, তো সেটা আপনার মর্জি, আপনি কি করবেন। বাট এখানে এই রিলেশনের জন্য আপনাকে টাইম দিতেই হবে, এটা তো ইউনিভার্সই বলছে, এখানে তো আমি আর নিজের থেকে বলছি না যে হ্যাঁ হ্যাঁ টাইম দাও টাইম দাও। ইউনিভার্স যেটা বলছে সেটা আমি ডেলিভার করছি, ঠিক আছে। গ্র্যাটিটিউড পে করুন, আপনি যেখানেই যে পজিশনে আছেন, গ্র্যাটিটিউড ইউনিভার্সকে ডেলি পে করুন। অ্যান্ড আপনার হার্ট যেটা বলছে সেটা ফলো করুন। আপনার হার্ট স্পেসে কি বলছে, আপনি স্ট্রঙ্গার, আপনি যতটা নিজেকে মনে করেন না ততটা আপনি স্ট্রঙ্গার। ইনার পিস হিল করুন নিজেকে। ইউনিক যে ট্যালেন্টস আপনার আছে সেই ট্যালেন্টসগুলোতে কাজ করুন। ওকে, তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।